নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এবার অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য নতুন শর্ত দিল রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী অনেকে কিন্তু এই প্রকল্প থেকে বাদ পড়তে পারে। প্রায় ২৮ লক্ষ মতো আবেদনকারী এই প্রকল্প থেকে বাদ পড়তে পারে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার প্রতি মাসে ৩,০০০ টাকা না পেতে পারে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। নতুন শর্ত অনুযায়ী কারা কারা টাকা পাবে এবং কারা কারা পাবে না তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কি পাননি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবেন। এবং আপনাদের এই মুহূর্তে পোর্টালের স্ট্যাটাস কী দেখাচ্ছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট। বলা হচ্ছে অন্নপূর্ণা পাবেন না সিভিক আশাকর্মীরা, বাদ অঙ্গনারীরাও। ফর্ম এডিট করার সুযোগ আবেদনকারীদের। অন্নপূর্ণা যোজনায় সিভিক ও আশাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। নতুন শর্তে ২৮ লক্ষ আবেদনকারী ক্ষতিগ্রস্ত। এবারে আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে কারা পাবেন অন্নপূর্ণা যোজনা, প্রশ্ন এবং ধন্দ। গত ২ মাসে এটাই নিত্যসঙ্গী রাজ্যের আমজনতার। নতুন কিছু শর্ত বা নিয়মাবলীর মাধ্যমে সেই সংশয় স্পষ্ট করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। বুধবারের এই সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণী বা মিনিটসের সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তিতে থাকা শর্তই শুধু নয়, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকরি করলে বা আয়কর দিলে এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। অঙ্গনারী বা সিভিকের মতো কর্মীদেরও এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটা বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি বাতিল হবে। এখানেই শেষ নয়, পরিবারে কেউ আয়করদাতা থাকলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে প্রকৃত প্রান্তিক এবং অভাবী পরিবারের মহিলারাই যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তা নিশ্চিত করতে। তবে এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে গেল বিক্ষোভের জেরে ফের যাচাইয়ের মুখে পড়া ২৮ লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ। কারণ যেসব শর্তের জন্য তাদের নাম তালিকায় ঢোকেনি সেগুলোই এই দফায় নিয়মের আওতায় চলে আসছে। সরকার জানিয়ে দিয়েছে আবেদনকারী পরিবারের কারো জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার থাকলে, বাড়িতে ৩টি পাকা ঘর থাকলে এবং ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক হলেও তার বাড়ি গিয়ে যাচাই হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আধিকারিক। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারী আর অন্নপূর্ণার প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। যদিও এই নতুন নির্দেশিকায় আতান্তরে পড়ে গিয়েছেন অঙ্গনারী আশাকর্মীরা। সূত্রের খবর, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, এবার সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে। রাজ্যে বর্তমানে আশাকর্মীর সংখ্যা গ্রাম ও শহর মিলিয়ে ৭৫,০০০। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তে মেয়েরা মর্মাহত, ক্ষুব্ধ। আগের সরকারের সময় আমরা ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। গত কিছুদিন ধরে টানা উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে মেয়েদের ফোন পাচ্ছিলাম, যারা যারা অন্নপূর্ণা যোজনার বা ভাণ্ডারের টাকা পেয়েছে। বিডিও অফিস থেকে বলা হচ্ছিল কাগজে লিখে দিন, আমরা টাকা নেব না, এই বলে টাকা ফেরত দিয়ে দিন। আর বৃহস্পতিবার তো সরকার জানিয়েই দিল, আমরা এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত উপভোক্তাদের সময়মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেও এডিট অপশান নিয়ে এসেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। ফলে যে আবেদনকারীর নাম বা তথ্য সংক্রান্ত সংশোধনের প্রয়োজন তার জেলা আধিকারিকদের সহযোগিতায় পোর্টালে ঢুকে এডিট করতে পারবেন। পাশাপাশি রাজ্য জানিয়েছে দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকদের সুপারিশপত্র আপলোড আবশ্যিক রাখা হচ্ছে না। তবে সিল ও সই সহ এই সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের গতি বাড়াতে জেলাশাসককে প্রয়োজনে এসডিপিও, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সহায়িকা, সুপারভাইজার এবং আগ্রহী
বিএলওদের কাজে লাগাতে হবে। 30শে জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন যাচাই করে যোগ্যদের তালিকাভুক্তির কাজ 10ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সময়সীমার মধ্যে শেষ করতে হবে অফলাইনে জমা পড়া সমস্ত আবেদন ডিজিটাইজেশনের কাজও। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে নতুন একটি শর্ত দেওয়া হয়েছে যে রাজ্যে যারা আশাকর্মী রয়েছে, সেই সঙ্গে অঙ্গনারী কর্মী রয়েছে, এছাড়া পার্শ্ব শিক্ষক রয়েছে, প্যারা টিচার রয়েছে, সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পে টাকা পাবে না। ঠিক আছে, নতুন নিয়মে কিন্তু তারা টাকা পাবে না। এবং যদি কারোর বাড়িতে কেউ জিএসটি ফাইল করে থাকে, জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, বাড়িতে 3টির বেশি পাকা ঘর থাকে কারোর, এবং 50 ডেসিমেলের বেশি জমি থাকে, তাহলে কিন্তু তাদেরটা ভেরিফিকেশান করা হবে বাড়ি বাড়ি গিয়ে, এবং তারপরে আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন যে তিনি টাকা পাবেন কি পাবেন না। ঠিক আছে,